এজেন্সি। আগে এখানে সবাই মূল্যবান বক্তব্য রেখেছেন, তো আমি খুব দীর্ঘ আলোচনা করতে চাই না। এটা একটা ঠিক কথা, সামনে যখন গুরুজন বসে থাকে, তাও আমার কলেজের টিচার, আসলে তখন যেন কণ্ঠটা শুকিয়েছে, গলাটা একটু শুকিয়েছে, আসলে কি বলবো। সত্যি ম্যাডাম আমাদের যিনি, আমি যখন কলেজে পড়ি, আমার সাথে সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট, ম্যাডাম আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। এবং আমি বিশ্বাস করি যে আমার বর্তমান সফলতার পেছনে অন্যতম উৎসাহ প্রদানকারীর মধ্যে তিনিও একজন। আমি অনুরোধ করবো সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা জোরে করতালি ম্যাডামকে নমস্কার জানাচ্ছি। তো এখানে যারা নিট এবং স্লিপ কোচিং স্টুডেন্ট হিসাবে আছেন, একবার দেখি তো হাত করুন। এসসি 14 জন কারা কারা আছেন? 3 জন। এসটি 5 জন কারা আছেন? 2 জন। ইউআর 9 জন। আনরিজার্ভ সবাই সম্ভবত আসেন। তো আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সময় সময় এমন উদ্যোগ গ্রহণ করে থাকি। রিসেন্টলি আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা লাস্ট আমার যেটা দিল্লি ভিজিট ছিল, সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সাবমিশন জানিয়েছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা আইএস, আইপিএস কিংবা ইউজিসি টেক করতে চায়, তাদের জন্য দিল্লিতে তাদের থাকার ব্যবস্থা করা এবং তাদের কোচিং প্রদানের জন্য ব্যবস্থা ভারত সরকার করে, তার জন্য আমরা ভারত সরকারের মন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছি, ডিপার্টমেন্টকেও আমরা রেগুলার চিঠি দিচ্ছি। আমরা এটাও অনুরোধ করেছি অ্যাটলিস্ট দিল্লিতে না হলে আমাদের রাজ্যে যেন সেই ব্যবস্থা তৈরি করে বা বাইরে থেকে ফ্যাকাল্টি আনিয়ে এখানে যেন আইএস, আইপিএস এর জন্য প্রিপারেশন নিতে পারে, ইউপিএসসির জন্য তারও যেন ব্যবস্থা করে। তো আমরা আশাবাদী হয়তো আগামী কিছুদিনের মধ্যে একটা পজিটিভ আমরা রেজাল্ট পেতে পারি। এর বাইরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সময় সময় বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য উচ্চশিক্ষা ক্ষেত্রে কিংবা আমাদের আন্ডার গ্রাজুয়েট স্তরেও আমরা বিশেষ উদ্যোগ বিভিন্নভাবে গ্রহণ করছি। তাদের যেমন স্কলারশিপ প্রদানের কাজ চলছে। অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আর্থিকভাবে দুর্বল, কোনো না কোনো প্রাইভেট কলেজে তারা মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য সুযোগ পেয়েছে, কোনো না কোনো প্রফেশনাল কোর্স করবে তার সুযোগ পেয়েছে, কিন্তু আর্থিক অবস্থার কারণে সে হয়তো পারে না। তাদের কথা মাথায় রেখে আমাদের বিভিন্ন যে সেন্ট্রাল স্পন্সর এবং স্টেট স্পন্সর স্কিম মিলিয়ে তাদেরকেও সহায়তা করার ব্যবস্থা কিন্তু সরকার করছে। এখানে কতজন জানেন আমি জানি না, আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যারা ডাক্তারি পড়তে চায়, সে যদি এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়, তাকে আমরা প্রত্যেক বছর 4 লক্ষ টাকা করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিই, 4 lakhs পার ইয়ার। অর্থাৎ 5 বছরের কোর্স হলে তাকে আমরা 20 লক্ষ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন আমরা 1 লক্ষ টাকা করে আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছি। অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা সে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পায়। এর বাইরে সে যে কলেজে পড়বে তার জন্য আবার স্কলারশিপ প্রায় 13,000 টাকার মতো আছে। অর্থাৎ যারা বাইরে থেকে গিয়ে পড়ে তাদের জন্য সম্ভবত 13,000 টাকা, যাদের বাড়ি হয়তো বাড়ি থেকে পড়াশোনা করে আশেপাশে তাদের জন্য সম্ভবত 7,000 বা 7,500 টাকার মতো আমরা স্কলারশিপ দিচ্ছি। আবার যারা প্রফেশনাল কোর্স লাইক বিএড কোর্স হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, জার্নালিজম হতে পারে, এমবিএ কোর্স হতে পারে, বিভিন্ন প্রফেশনাল কোর্স সেগুলির ক্ষেত্রে আমরা আলাদা সিলেক্ট করেছি। সেগুলি আমি বলবো আমাদের এসসি ওয়েলফেয়ার ডাইরেক্টরকে, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে যেন সেটা একটা কপি দিয়ে দেয়, যাতে তারাও আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের মাধ্যমে যেটা শেয়ার করতে পারে। বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু আমরা এসসি ওয়েলফেয়ার মাধ্যমে দিয়ে থাকি।